এই দেখেন গাইস কি পরিমাণ রোদ পড়তেছে, আর আমরা এই দুইটা পাল্টে ফেলছি। ওকে, এখন সুন্দর লাগতেছে। এই যে প্রথমে গম খাবারগুলা, মাশাআল্লাহ। আর পানি রেডি করা হয়েছে। আজকে অ্যান্টিবায়োটিক ওষুধটা দেওয়ার কথা, আর আজকে দিয়ে দিচ্ছি গাইস। আমাদের কবুতরের প্রবলেম হয়েছে, চোখের অসুখ জাস্ট একটাতে আসছিল এবং আস্তে আস্তে সবগুলাতে হয়ে যাচ্ছে। মানে এখন 2-4টাতে হয়ে গেছে অলরেডি, আর অলরেডি একটা মারা গেছে। ওই যে দেখেন, আমি কালকে দেখাইছিলাম আপনাদেরকে, এটা অনেক খারাপ পরিস্থিতি ছিল। সো ওটা এখন মারা গেছে, কিছু করার নাই। যাই হোক, আর বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ালে। আর যেটা বলছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে কবুতরকে 7 দিন বা 10 দিন মতো তাদের মাংস খাওয়া যাবে না, তারা ডিম পারলে ডিমগুলোও খাওয়া যাবে না। এটা বিভিন্ন পশু পাখির ক্ষেত্রে যেগুলাকে আপনারা ইউজ করবেন, যেগুলার মনে করেন পোলট্রি ফার্মে, আমরা যে বাই ফার্মে মুরগি খাচ্ছি, মনে করেন ওদের মুরগিগুলাতে অসুখ আসলো, তো ওরা কী করবে? অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াই দিবে। তো অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াই দিলে তাদের শরীর মনে করেন একটু করে অসুখটা একটা পর্যায়ে ঠিক হয়ে গেল, তাড়াতাড়ি তারা কি করবে? রিস্ক না নিয়ে তাড়াতাড়ি মুরগিগুলা বিক্রি করে দিবে, আর আমরা এগুলো খেয়ে ফেলবো। চিন্তা করে দেখেন, এইগুলা হয়। ওকে, আজকে এটা আমি করে দিলাম। মুরগি অসুস্থ দেখলে এগুলো খাবেন না। তারপর মুরগি যদি কোনো স্থানে দেখেন অসুখ আছে কোনো স্থানে, সেক্ষেত্রেও খাবেন না। পোলট্রি ফার্মের মুরগিগুলা অনেক ক্ষতিকর এগুলা। সো গাইস, এখানে কবুতরগুলোকে খাবার দিয়েছি। আমাদের শার্টিং মাদিটা যেটা নতুন আনছি এটা দিয়ে হয়ে গেছে, তারপর আরও কয়েকটাতে হয়েছে। ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি ওইখানে বাচ্চা ছিল, ওইখানে ছিল বাচ্চা, এখানে ছিল বাচ্চাগুলো। আমি বাচ্চাগুলোর কারণে এগুলো ইউজ করতে পারি না, কারণ বাচ্চাগুলো তো আমি হালাল করে দিব। তো এখন ওষুধটা খাওয়ালে ওদের মাংসগুলো খাওয়া যাবে না। ওগুলোর মাংসগুলো খেলে সমস্যা হবে, অ্যান্টিবায়োটিক ইউজ হওয়ার পরে মাংসগুলো খেলে সমস্যা হবে, সে কারণে। সো ওগুলো আমি আগে বিক্রি করে দিয়েছি, তারপর আমি ওষুধটা এখন দিয়ে দিব। ওকে, ওখানে রেডি করা আছে, দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এখানে মুরগিটা থেকে গেছে গাইস। এটা এখন এখানে বন্ধ করে রাখি, রাতের বেলা এখানে থাকে, দিনের বেলা এখানে ছেড়ে দিচ্ছি। এই আর কি করার, এখানে আছে খাবার, খেয়ে নেই। যাবে গা, যাও। কি জানি কি অবস্থা। ওই দেখেন কর্নারে গিয়ে বসে থাকছে, দেখছেন চোখটা ফুলে গেছে। ওই দেখেন জঘন্যভাবে ফুলে গেছে চোখটা। তো কি আর করার, খাবার পানি আরও দিয়ে দিই ভালো করে। তারপর এই দুইটা দিয়েও হচ্ছে না, দেখছেন দুইটা দিয়েও কিন্তু ফুল ফিল আপ হচ্ছে না। আর এটা দেখেন আমাদের হ্যালো ম্যান, ও রে কাটা আছে তো। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। সো এইটা এখানে চলে আসছে। ওকে, কবুতর বসতে চাইবে তো এখানে। যাই হোক, দেখা যাক কি হয়। এখন যেটা মারা গেছে সেটা হচ্ছে ওই ককা মাদিটার নর। এই যে এই ককা মাদিটার নর মারা গেছে। ককা মাদিটার হয়েছে, কিন্তু ককা মাদিটা মারা যায় নাই। ককা মাদির থেকে লেগে ওই নরের হয়ে গেছে, ওই নরটা মারা গেছে গাইস। এই ওরে বেটা, হাতে চলে আসবে। ওকে, সুন্দর খাবার দিয়ে দিয়েছি। এখন খাবারগুলো খেয়ে ফেললে তারপর আমি পানিটা দিয়ে দেবো। মুখে পানি দিয়ে আসছি, অনেক বেশি কাম চলতেছে এখানে। কি পরিমাণ রোদ পড়তেছে চিন্তা করে দেখেন। আর এই রোদের মধ্যে এই আমগুলার কি অবস্থা, আল্লাহ মালিক, দেখেন কি অবস্থা। চিন্তা করে দেখেন, আম সব জোরে পড়ে গেছে। এই সুন্দর। ওকে, ওই আমরা যেটা পেয়েছি কবুতর, ওইটা এই যে, ও সে এখন মল্টিং হচ্ছে তার। হ্যাঁ, কোনো সিজন ছাড়াই সে মল্টিং হচ্ছে তার। ওকে, পানি দিয়ে দিলাম, কে ফেলতেছে মাশাআল্লাহ সবাই একসাথে গিয়ে। ঠিক আছে, যথেষ্ট পানি দেওয়া হয়েছে এখানে। এই আই বেটা আই, তোর কারণে শেষ হয়ে গেল নটটা। এটাও তো এখানে বাইরে। আচ্ছা, খাইতে পারবে এখানে পানি। ওরে বেটা, আমি পিছনে গেছি, এইগুলোর কাটা পুটে গেছি ভাই। ওকে, মাশাআল্লাহ। ওকে, এটার যে ছোট বাচ্চাটা ছিল ওইটা রেখে দিয়েছি, ওইটা এখন বড় হয়ে যাবে। ঠিক আছে, ওইটা রেখে দিয়েছি, আর বাকিগুলা বিক্রি করে দিয়েছি, হালাল করি নাই আর। ওকে, হালাল করি নাই, বিক্রি করে দিয়েছি। এই দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে,
এখন আমি যাব আমাদের ভুট্টা খেতে। এই যে দেখা যাচ্ছে ভুট্টা সংগ্রহ হচ্ছে। এখন আমি ভুট্টা খেতে যাব, কারণ ওখানে নেট দেওয়া হয়েছে। নেটের কারণে ওখানে অনেক তোতা আসতেছে এবং কিছু তোতা আটকে পড়ে যাচ্ছে। আমার আম্মু দুই একটা ওখান থেকে রেস্কিউ করছে। এখন দেখা যাক যদি বাজে, সে কারণে মরে যাবে আবার, সে কারণে আমি গিয়ে দেখবো, এখন আপনাদেরকেও দেখাবো। ওকে ওকে, বিকাল টাইম আসছি। ওয়েদারটা একটু করে দেখেন ভালো করে। এই যে দেখেন সূর্যটা দেখেন, মাশাআল্লাহ একদম গোলাকার ডুবন্ত অবস্থায়, এত যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। পাখির কোলাহল আছে, তারপর কোকিল কু কু করতেছে, মানে সুন্দর পরিবেশ। আর এদিকে দেখেন, এখানে ধানের চাষ করা হয়েছে, ধান কিন্তু বাইর হয়ে গেছে মাশাআল্লাহ, সুন্দর। আর এদিকে হচ্ছে আমাদের ভুট্টা চাষটা, ওখানে যাচ্ছি আমি দেখার জন্য কি অবস্থা। অনেক দিন যাই নাই আমি। আরে আয় আজ এসি ওই যে দেখা যাচ্ছে একটা টিয়া মারা গেছে, আরো অনেক টিয়া বাঁচছে হয়তো, যেগুলো মানুষ নিয়ে গেছে। হ্যাঁ ধরো না, সাই ধরো, হতে মারা গেছে, বড় আছে না। আরে কেউ না দেখে সরাই উড়ে দিত। আরে তুমি তো সজ্জা আছে, তুই তো সজ্জা আছে। লুয়াইও লুয়াইও লুয়াইও। সাই আরে আলাই দিয়ে নিচে রাখি দিও। সুন্দর আছে না, লম্বা সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ প্রচুর খাই ফেলি তো। ওই যে দেখা যাচ্ছে ওখানে অনেক খাই ফেলছে তারা। তারপর এটা দেওয়া হয়েছে, তারপর টিয়া পাখিরা কয়েকটা বেজে গেছে আর কি, বেজে গেছে, ওগুলা চলে যাইতে পারছে, কিন্তু একটা মারা গেছে আর কি। এটাও দেখলে এটাও দেখলে কিন্তু রেস্কিউ করা যেত, কিন্তু দেখে না, এর আগে মারা গেছে। রোদ রোদ পড়ছে তো প্রচন্ড, সে কারণে মারা গেছে অনাহারে। ওই যে দেখা যাচ্ছে একদম খাই ফেলছে, এই তো কিছু নাই। ওকে, এটা আমরা দাফন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গন্ধ হবে তো, সে কারণে সুন্দর করে দাফন করে দিলে ভালো। ওকে, মাটি চাপা দিয়ে দিচ্ছি আমরা। সুন্দর জিনিস। ওকে শেষ, কি আর করার। আমি গেছি কচ্ছেজ বাজার, আর এখানে আম্মু এগুলা দিয়ে রক্ষা করছে সামান্য কিছু, আর সামান্য কিছু তারা খাচ্ছে। আসলে কি বলবো, আমারও এগুলা খারাপ লাগতেছে। এখানে চিন্তা করে দেখেন, অনেক টাকা খরচ করছি আমি এগুলা, তো এইভাবে উন্মুক্ত করে রাখলে তো টিয়া পাখি এসে সবগুলা খেয়ে ফেলবে, এখন লস হয়ে যাবে আমার। সেক্ষেত্রে আমি আর কি করার, সে কারণে নেটগুলা দেওয়া হয়েছে। চুররাও চুরি করে নিয়ে যাচ্ছে, তারপর টিয়া পাখিরা এসে খেয়ে ফেলতেছে। এমনিতে লস, ভালো করে হয় না এগুলা, তো লস। এখন মায়াও লাগতেছে, টিয়া পাখিটার জন্য মারা গেছে একটা। এখন আম্মু একটা ছেড়ে দিছে, কিন্তু ওখান থেকে রেস্কিউ করে ছেড়ে দিছে। এখন আল্লাহ মালিক, আরো কতটা বাঁচছে, কতটা মানুষ দৌড়ে নিয়ে গেছে কি জানি। এদিকে দেখেন সুন্দর পরিবেশ, আমি একটু নদীর পাড়ে যাচ্ছি, বসে থাকবো ওই আর কি। এখন আমি কালকে আবার সাজেক যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়, হয়তো সাজেক চলে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।